নমস্কার, আমি তনুজা আরেকটি ভিন্ন স্বাদের এপিসোড নিয়ে আপনাদের সামনে উপস্থিত হতে চলেছি। আপনারা লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। কথায় বলে হিন্দু তথা বাঙালিদের 12 মাসে 13 পার্বণ, যত মন্দির তত তার বিগ্রহ। সুন্দরবন এডিটর টি এর আজকের প্রয়াস সাতজেলিয়া অঞ্চলের সর্বজনীন উৎসবগুলির মধ্যে বেশ কয়েকটি উল্লেখযোগ্য দেবালয়ের বিগ্রহ সহ সার্বিক চালচিত্র আপনাদের দর্শনার্থে উপহার দিলাম। দেবস্থান দর্শনে এবং ভক্তিতে হয় পূর্ণ। আসুন আমরা একে একে দেবালয়গুলি ভ্রমণ করে হৃদয়ে ভক্তি সঞ্চার করি। এই যে কারুকার্যময় সুসজ্জিত বৃহৎ মন্দিরটি আপনারা দেখতে পাচ্ছেন, এটি সাতজেলিয়া বাজার সংলগ্ন একটি সার্বজনীন দোল উৎসব। দেয়াল এবং স্তম্ভগুলির কারুকার্য খচিত সৌন্দর্যের বহিঃপ্রকাশ পরিলক্ষিত হচ্ছে। উপরে সুসজ্জিত ঝালর আরও সৌন্দর্যকে বর্ধিত করেছে। দোল উৎসবের সময় এখানেই 8 থেকে 80 সবাই হোলির রঙের খেলায় মেতে ওঠেন। নিকট এবং বহু দূরবর্তী স্থান থেকেও বহু দর্শনার্থী তথা ভক্তমণ্ডলী সমবেত হন এই দেবালয়ের প্রাঙ্গণে। আপনারা আমাদের সঙ্গে থাকুন। আমরা মন্দির প্রদক্ষিণ করে মন্দিরের উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম সমস্ত দিকের বিগ্রহ এবং অন্যান্য সামগ্রীর চিত্র আপনাদের নিকটে উপস্থাপন করার চেষ্টা করছি। মন্দিরের পশ্চাৎ ভাগে রাখা আছে প্রভু জগন্নাথ দেবের রথ এবং অশ্বদয়কে। এই মন্দিরের সঙ্গে সম্পৃক্ত আরও একটি শ্রেষ্ঠ উৎসব প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা। এছাড়াও এর সংলগ্ন অপর আরেকটি মন্দিরেও মহাসমারোহে অনুষ্ঠিত হয় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপূজা। এখন যে মন্দিরের উদ্দেশ্যে আমরা এগিয়ে চলেছি, এটি নদী সংলগ্ন সাতজেলিয়া এলাকাভুক্ত সুকুমারী গ্রামস্থিত একটি সার্বজনীন মন্দির। তনুজা তার উচ্ছ্বাস প্রশমিত করতে না পেরে দ্রুত পদে এগিয়ে চলেছে। তনুজা অঙ্গুলি নির্দেশ করে মন্দিরের ভাস্কর্য এবং চিত্রকলার সৌন্দর্য সম্পর্কে অবগত করার চেষ্টা করছে। এটি শিবালয় নামে সমধিক প্রসিদ্ধ। রিসর্ট কর্তৃপক্ষের আর্থিক আনুকূল্যে স্থানীয় জনগণের উদ্যোগে এই মন্দিরটি নির্মিত হয়েছে। ভাদ্র মাসের শেষ দিনে এখানেই বিশ্বকর্মা এবং মনসা পূজা সাড়ম্বরে উদযাপিত হয়ে থাকে। সপ্তাহব্যাপী মেলায় বিভিন্ন সামগ্রীর পসরা বসে।
মেলায় সান্ধ্য এবং নৈশকালীন বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয়। দেখছেন মন্দিরের দেয়ালে শিব, গণেশ এবং ভগবান বিষ্ণুর মূর্তি সুচারুভাবে নির্মিত করা হয়েছে। দেখছেন বিশাল আকৃতির শিবলিঙ্গ নির্মাণ করা আছে। শিবরাত্রির প্রাককাল থেকে এই দেবালয় সেজে ওঠে পুষ্প এবং আলোকমালায়। শৈবরা তাদের মনস্কামনা পূরণের জন্য শিবরাত্রিতে সমস্ত রাত্রব্যাপী কৃচ্ছ সাধনের মাধ্যমে ব্রত উদযাপন করে থাকেন। আমরা উপনীত হয়েছি আর একটি মন্দিরে। এই মন্দিরটির নাম সর্বজনবিদিত। এটি টিপলিঘেরি সার্বজনীন হরিবাসর নামে এলাকায় সমধিক প্রসিদ্ধ। স্থানীয় বাসীদের অক্লান্ত শ্রম এবং ত্যাগের বিনিময়ে নির্মিত হয়েছে এই দেবালয়টি। দেবালয়ের পরিচ্ছন্নতা বজায় রাখার জন্য চারিপাশে ঘিরে রাখা আছে, তাই ভিতরকার দৃশ্য সঠিকভাবে আমরা অনুধাবন করতে পারছি না। এই যে সুসজ্জিত দোল মন্দিরটি পরিলক্ষিত হচ্ছে, এটি দয়াপুর স্বস্তি সংঘের ফুটবল ময়দানের পশ্চিম প্রান্তে অবস্থিত। এই দেবালয়ের অনেক মহিমা আজও ফেরে মানুষের মুখে মুখে। বহু ভক্তজনের মানসকামনা পূর্ণের ইতিহাস আজও বহুল চর্চিত। তাঁদেরই শ্রদ্ধার্ঘ্য দিয়েই নির্মিত হয়েছে এই সুন্দর সুসজ্জিত বিগ্রহালয়টি। এর ঠিক পাশেই নির্মিত হয়েছে আমাদের অন্তিমকালের সেই মহামুক্তিধাম। আপনারা দেখতে থাকুন দেবালয়টির আভ্যন্তরীণ ও বাহিরের অনুপম সকল দৃশ্যাবলী। আমরা হাজির হয়েছি আরেকটি বিগ্রহালয়ে। দয়াপুর নিবাসী প্রাথমিক শিক্ষক শ্রী বিমলচন্দ্র মৃধার নিবাস স্থিত নির্মিত একটি বহু প্রাচীন হরিবাসর। শোনা যায় একদা এটি সম্পূর্ণ পারিবারিক দেবালয় হিসাবে পূজা অর্চনা হতো। সময়ের সাথে সাথে জনপ্রিয়তা শীর্ষে উন্নীত হওয়ার কারণে মন্দিরটি সার্বজনীনতার তকমা লাভ করে।
অনেক শ্রম ও নিষ্ঠার বিনিময়ে সংগৃহীত এই পর্বটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আপনারা এই ক্ষুদ্র চ্যানেলটির শুভকামনায় অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তাদের কাছে আমাদের বিনীত প্রার্থনা, আপনারা আমাদের সঙ্গে থাকুন, পাশে থাকুন। আবার দেখা হবে আরেকটি নতুন কোনো এপিসোড নিয়ে। ততক্ষণে আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার।